যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের ভয়াবহতা ক্রমেই বাড়ছে। দুই দেশের মধ্যে শুরু হওয়া সংঘাত এখন ছড়িয়ে পড়ছে গোটা অঞ্চলে। হরমুজ থেকে লোহিত সাগর সবখানেই যেন যুদ্ধরব। সবশেষ বুধবার রাতে ইরানের কেশম দ্বীপের দুটি আবাসিক বাড়ি লক্ষ্য করে বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। এতে একই পরিবারের ৩ জন নিহত হন। এছাড়া হামলায় জানজেন প্রদেশে আইআরজিসির ৩ সদস্যও নিহত হন। জবাবে বৃহস্পতিবার সকালে আইআরজিসির এয়ারোস্পেস ফোর্স জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ৩টি মার্কিন F-35 যুদ্ধ বিমান সম্পূর্ণ ধ্বংসের পাশাপাশি বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন। এদিকে লোহিত সাগর উপকূলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। গোষ্ঠীটি গুরুত্বপূর্ণ বাব আল মানদেব প্রণালী দিয়ে চলাচলে সৌদি আরবের ওপর আগেই নৌ অবরোধের ঘোষণা দিয়েছিল। এমন পরিস্থিতিতে নিরাপদ নৌ চলাচলের উদ্দেশ্যে 14 দেশ নিয়ে এরই মধ্যে একটি প্রতিরক্ষা জোট তৈরি করেছে সৌদি আরব। এছাড়া সপ্তাহের শুরুর দিকে সৌদি আরব অভিযোগ করে ইরাকের ইরান সমর্থিত মিলিশিয়ারা টানা 2 দিন ধরে তাদের তেল স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালিয়েছে, যার জবাবে ইরাকের বিভিন্ন ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও সৌদির যৌথ হামলায় অন্তত 20 জন মিলিশিয়া যোদ্ধা ও 6 জন ইরানি উপদেষ্টা নিহত হন। অপরদিকে গত বুধবার মিশরের ভূমধ্যসাগরীয় বন্দর দামিয়েত্তায় একটি অজ্ঞাত ড্রোন হামলায় 2টি প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজে আগুন লেগে যায়, যার মধ্যে একটি মার্কিন মালিকানাধীন ভাসমান গ্যাস সংরক্ষণাগারও ছিল। মধ্যপ্রাচ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দেশ হিসেবে পরিচিত মিশর কোনো হস্তক্ষেপ না করলেও দামিয়েত্তায় সংঘটিত হামলার পর অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। অন্যদিকে ক্যাসপিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, রাশিয়া মধ্যপ্রাচ্যে নজরদারির জন্য সংগ্রহ করা স্যাটেলাইট তথ্য ইরানের কাছে সরবরাহ করছে, যাতে অঞ্চলটিতে তেহরানের হামলা চালাতে সুবিধা হয়। এই হামলাকে বৈরী ও অপরাধমূলক আখ্যা দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্য পরিস্থিতির এই মুহূর্তের সামগ্রিক চিত্র বিশ্লেষণে বোঝা যায়, প্রথমে শুরু হওয়া একমুখী যুদ্ধটি এখন পরিণত হচ্ছে বহুমুখী যুদ্ধে, যেখানে জড়িয়ে আছে ক্ষমতা প্রদর্শন, পূর্বশত্রুতা কিংবা ভবিষ্যৎ স্বার্থ। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বিশ্লেষকরা বলছেন, চলমান সংঘাত এর মধ্য দিয়ে আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।